আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাসের এই মহামারীতে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি এখন সপ্তম শ্রেণীর জন্য টেন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি বোর্ডে কিছু লেখা লিখছি, এর মধ্যে লিখলাম টেন্স। আমরা জানি টেন্স শব্দের অর্থ কি? কাল। কাল বলতে আমরা সময়কে বুঝাই। এবার টেন্স কাকে বলো আমরা সেটা জানবো। কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। এই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়, কারণ এই টেন্স দ্বারা কি, এই টেন্স ছাড়া গ্রামারকে কোনোভাবে কোনো কাজ করা সম্ভব নয়। প্রত্যেকটা আমরা যদি ইংরেজি প্রথম পত্রে ফ্যাসেজ করতে যাই, তখন ওখানে টেন্সের ব্যবহার আছে। অন্য গ্রামার করতে গেলে ওই জায়গায় কি টেন্সের ব্যবহার আছে। এই জন্য এই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স তো আমরা জানি বর্তমান কাল। প্রেজেন্ট বলতে আমরা সবাই বুঝি বর্তমানকে বুঝি। ফার্স্ট বলতে অতীত, ফার্স্ট টেন্স মানে অতীতকাল। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তাহলে বর্তমান বলতে এখন আমি কথা বলতেছি, এখন আমি কি বর্তমান, বর্তমানে কথা বলতেছি। ফার্স্ট অতীত, যেটা আমি কি আগে বলেছিলাম, এটা কি অতীত, মানে যেটা গত হয়ে গেছে ওটা কি অতীত। আর ফিউচার ভবিষ্যৎ, আমি কি পরবর্তী যে কথাগুলো বলবো ওটা হচ্ছে কি ভবিষ্যৎ। আচ্ছা, আমরা ভাবলাম কি প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেক টেন্সকে আবার চার ভাগ করছে। আমরা এখানে লিখে দিছি প্রত্যেক টেন্সে কয় ভাগ করছে। টেন্সকে চার ভাগ করছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট তো বলতে আমরা কি অনির্দিষ্ট বুঝে, কন্টিনিউয়াস বলতে ঘটমান বুঝে বা চলমান বুঝে, পারফেক্ট হতে কি পুরো ঘটিত বুঝে, আর পারফেক্ট কন্টিনিউয়াস কি পুরো ঘটিত ঘটমান। আচ্ছা, এখন যদি আমরা প্রেজেন্ট ব্যবহার করি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি প্রেজেন্ট ইনডেফিনিট তো অনির্দিষ্ট বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস তো ঘটমান বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট পুরো ঘটিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট পুরো ঘটিত ঘটমান বর্তমান। তো এরকম ফার্স্টের সেম ভাবে লেখা যায়: ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফার্স্ট ইনডেফিনিট তাহলে কি লিখবো? অনির্দিষ্ট অতীত। ফার্স্ট কন্টিনিউয়াস কি বর্তমান অতীত। ফার্স্ট পারফেক্ট কি পুরো ঘটিত অতীত, ফার্স্ট পারফেক্ট পুরো ঘটিত ঘটমান অতীত। আমরা সেভাবে লিখতে পারি। ফিউচার কিভাবে লেখা যায়? ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনিট অনির্দিষ্ট ভবিষ্যৎ, ফিউচার কন্টিনিউয়াস তাহলে ঘটমান ভবিষ্যৎ, ফিউচার পারফেক্ট পুরো ঘটিত ভবিষ্যৎ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পুরো ঘটিত ঘটমান ভবিষ্যৎ। আচ্ছা, আমরা তাহলে মোট আমরা কেন পেলাম কয়টা? প্রেজেন্টে 4টা, ফার্স্টে 4টা, ফিউচারে 4টা, মোট কয়টি? 12টি। এখন আমরা প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের শ্রেণীবিভাগ। তাহলে আমরা জানছি কি প্রেজেন্ট টেন্স কয়ভাগ করছে? 4 ভাগে: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে লিখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট জন্য আমরা কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরকম বুঝলে আমরা বুঝে কি প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমরা এতটুকু প্রয়োজন না, আমরা সংক্ষেপের জন্য আমরা ঘটনা লিখেছি সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট রূপ, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট রূপ। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য একটা উদাহরণ লিখতে যাই, যেমন আই সি এ বার্ড। আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখব। তারপরে হি রিডস এ বুক। হি রিডস এ বুক। আমরা একটা লিখছি আই সি এ বার্ড, হি রিডস এ বুক। এখন প্রশ্ন থাকতে পারে এখানে এস কেন যোগ হয়েছে, এখানে এস কেন যোগ হয়েছে? তাহলে এখানে একটা রুল আছে, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা এস যোগ হয়, তাহলে হিটা কি থার্ড পারসন। তাহলে এখানে যদি আমরা করতে যাই, তাহলে আমরা দুটি নাম্বার এবং পারসন দুটি জিনিস পাইছি। নাম্বার, নাম্বার বলতে কি বচন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এক বচন, বহু বচন। তারপরে কি পারসন, পারসনকে আমরা 3 ভাগ করছি। কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন।
তাহলে আমরা এই লিখতে পারি আই, আমিটা কি ফার্স্ট পারসন, আমিটা ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন তাও কি নাম্বার, সিঙ্গুলার নাম্বার। তার ইউটা কি সেকেন্ড পারসন, তুমি, সেকেন্ড পারসন তাও সিঙ্গুলার নাম্বার। তারপর কি হিতে কি সেটা কি থার্ড পারসন তাও সিঙ্গুলার নাম্বার। যেখানে বলছে অর্থাৎ যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বাই এ যোগ করতে হবে। তাহলে ফার্স্ট পারসনের মধ্যে আই, আমিটা ফার্স্ট পারসন, অর্থাৎ আমি কথা বলি, আমি কি ফার্স্ট পারসন। আমি তোমাদের যে কোনো একজনের সাথে কথা বলি, সে কি সেকেন্ড পারসন। আমি আর তুমি কি অন্য কারোর সাথে কথা বলতেছি, ওরা কি থার্ড পারসন। আচ্ছা, এবার আমরা প্রেজেন্ট টেন্সের শ্রেণীবিভাগে চলে আসতেছি। আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে কি লিখছি, নরমালি সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট রূপ। তাহলে দুটো উদাহরণ দিলাম কি, আই সি এ বার্ড, হি রিডস এ বুক। তাহলে এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থ কি, তাহলে কি বর্তমান, বর্তমান। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা সংক্ষেপে যে গঠন জানি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে সবসময় আমরা খেয়াল করবো এটা কি, যে কোনো একটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা লিখতে পারি, তাহলে বলছি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। এখন আমরা মূল ভার্বের সাথে আইএনজি আসছে এবং আইয়ের সাথে কি বলছি, এম। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ কি, বর্তমান, পুরোগঠিত বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট অর্থ কি, পুরোগঠিত বর্তমান। তাহলে তার জন্য আমরা সংক্ষেপে যে গঠন জানি, তাহলে সেটি কি সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল অর্থ কি, অতীতকালের গুণযুক্ত পদ। তাহলে আমরা এর জন্য উদাহরণ লিখতে পারি কি, I have done, I have done, I have done, এভাবে লেখা যায়। তাহলে প্রেজেন্ট, এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে এটার জন্য আমরা যদি এখানে দেখি, আই হ্যাভ লিখছি আমরা আই এম গোয়িং টু স্কুল। তাহলে আই হ্যাভ বিন গোয়িং টু, I have been going to school, I have been going to school. আচ্ছা, আমরা এতক্ষণ আলোচনা করলাম প্রেজেন্ট টেন্সের শ্রেণীবিভাগ নিয়ে। এখন আমরা আলোচনা করব, প্রথম আলোচনা করছি প্রেজেন্টে, এবার আলোচনা করব ফার্স্ট টেন্সে। এবার লিখলাম ফার্স্ট টেন্স। আমরা সংক্ষেপের জন্য এখানে মুছে মুছে দেখাই দিয়েছি কীভাবে করতে হয়। যদি আমরা আলোচনা করি এবার ফার্স্ট টেন্সের শ্রেণীবিভাগ, তাহলে আমরা ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা এই চারটে নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার আমরা এখানে লিখে ফেলি ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের গড় পালি সাবজেক্ট প্লাস, আমরা প্রেজেন্টে বলছি সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট রূপ। যখন ফার্স্টে বলবো সাবজেক্ট প্লাস মূল ভার্বের, শুধু এটা মুছে আমরা কি লিখবো, ফার্স্ট রূপ, ফার্স্ট রূপ। তাহলে কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের ফার্স্ট রূপ। যেমন আমরা উদাহরণ দিতে পারি, আমরা প্রেজেন্টের জন্য উদাহরণ দিচ্ছি আই সি এ বার্ড, হি রিডস এ বুক। তাহলে আই সি, সি এর ফার্স্ট টেন্স কি, সি স সিট,
সি স এস এ সি আই স এ বার্ড, তাহলে হি রিড এ বুক, হি রিড রেড এ রেড এ বুক। এটার মধ্যে যেমন আমরা এটা একই আর ই এ ডি রিড, আর ই এ ডি রিড, লেখাটা দেখতে একই দেখা যায় কিন্তু উচ্চারণে ভিন্ন। রিড রেড, তাহলে হি রেড এ বুক। তাহলে আমরা যদি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স যেমন ফার্স্ট কন্টিনিউয়াস মানে কি সাবজেক্ট প্লাস আমরা প্রেজেন্টে লিখছি কি এম ইজ এর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে আমরা লিখবো কিভাবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার। এখানে কি লিখবো শুধু ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা প্রেজেন্টে লিখছি আই এম গোইং টু স্কুল, তো ফার্স্টে কি লিখব আই ওয়াজ, শুধু এটাই পরিবর্তন করলে ফার্স্ট হয়ে গেছে ফার্স্ট কন্টিনিউয়াস আই ওয়াজ গোইং টু স্কুল। এবার আমরা যদি ফার্স্ট পারফেক্ট টেন্স লিখি, ফার্স্ট পারফেক্ট টেন্স গঠন করে কি সাবজেক্ট প্লাস আমরা প্রেজেন্ট লিখছি সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে লিখব সাবজেক্ট প্লাস হ্যাড, শুধু এটা পরিবর্তন কি করব সাবজেক্ট প্লাস হ্যাড, এখানে শুধু হ্যাড প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এবার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে ফার্স্ট পারফেক্ট কি আই ইন হ্যাভ ডান লিখছি, তাহলে আমরা এখানে কি লিখব আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন মানে কি বলছিলাম এই ঘটমান অতীত, আর ফার্স্ট পারফেক্ট অতীত কি পুরোগঠিত অতীত, আর ফার্স্ট পারফেক্ট অতীত কি পুরোগঠিত ঘটমান অতীত। তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন মানে কি সাবজেক্ট প্লাস আমরা এখানে লিখছি কি হ্যাভ বিন হ্যাজ বিন, আমরা শুধু লিখব কি ইন হ্যাড বিন, শুধু কি লিখব হ্যাড বিন, ওটা মুছে বলছি এ হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। যেমন ইন আই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখছি আই হ্যাভ বিন গোইং টু স্কুল, তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি লিখব আই হ্যাড বিন, লিখব আই হ্যাড বিন গোইং টু স্কুল। এভাবে আমরা ফিউচার টেন্সটা লিখতে পারি। ফিউচার ইনডেফিনিট ফিউচার টেন্সের প্রকারভেদ, তাহলে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ওভাবে লিখতে পারি। প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট রূপ। ফিউচার কন্টিনিউয়াসের জন্য সাবজেক্ট প্লাস শেল বি উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তারপরে ফিউচার পারফেক্টের জন্য আমরা এভাবে লিখতে পারি সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস মূল ভার্বের সাথে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস লিখতে কি সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তো তোমরা যদি টেন্সকে শিখতে হয় সহজে এই যে 12টা প্রত্যেক টেন্সের 6 প্রকার, মোট 12টা যে টেন্সের প্রকারভেদ আছে ওগুলো তোমরা কি ভালোভাবে শিখলে এবং কয়েকটা উদাহরণ করলে হয়তো তোমরা কি ভালোভাবে এগুলা শিখতে পারবে। কারণ টেন্স গ্রামার জন্য অবশ্যই প্রয়োজনীয়, তাই তোমরা এই গঠন প্রণালীগুলো ভালোভাবে শিখবে। আগামীতে এই গঠন প্রণালী নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো। আল্লাহ হাফেজ।